সবাইকে গুড মর্নিং ফ্রম চেরাপুঞ্জি। তো আজকে আমাদের চেরাপুঞ্জির ৩য় নম্বর দিন। আজকে আমরা এখানে স্টে করব। সকালবেলা আমরা রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে আমরা আজকে ফার্স্ট সাইট সিইং যেটা করব সেটা হচ্ছে সেভেন সিস্টার ফল। কালকে ডাবল ডেকার রুট ব্রিজে এতটাই টাইম লেগেছিল যে লাস্ট অব্দি প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম, আর তারপর আর কোনো সাইট সিনে যাওয়া হয়নি। আজকে সেভেন সিস্টার করে পথে দেন আমাদের টার্গেট আছে মাউলিনলং, দকি, এই জায়গাগুলো আরো আমরা করবো, কারণ আগামীকাল আমরা এখান থেকে রওনা দিয়ে দেবো শিলিগুড়ির উদ্দেশ্যে। তো আজকে এখনো ব্রেকফাস্টটা কমপ্লিট করিনি, ঘড়ি কাটা এখন 7:30 বাজে। তো অলমোস্ট অনেকক্ষণ আগে রেডি আমরা হয়ে গেছি। তো চলো দেখা হচ্ছে রাস্তায়, এবং অবশ্যই ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর জানিও আমাদের ভিডিও কেমন লাগছে তোমাদের। তো চলো, লেটস গো। তো ফাইনালি পৌঁছলাম সেভেন সিস্টার ওয়াটারফলে, কিন্তু জল নেই। বৃষ্টির টাইমে এই সামনের দিকটায় পুরো ঝর্ণায় পড়ে থাকে। সিন্ডি হোমস্টে থেকে চেক আউট করে আমরা সরাসরি রওনা দিচ্ছি আমাদের নতুন হোমস্টে এমিশোবা হোমস্টের উদ্দেশ্যে। এটা আরোয়া কেবের একদম সামনে হোমস্টেটা, আর মেন রাস্তার ওপরেই। আসলে আমরা রাশ থাকার জন্য কন্টিনিউ 2 দিন হোমস্টে পাইনি, সিন্ডিটা বুকিং ডেট পাইনি। তো তার জন্য আমাদেরকে বাধ্য হয়ে এমিশোবাতে গিয়ে বুকিং কমপ্লিট করতে হলো। মোটামুটি ভালোই। তো এই হচ্ছে এমিশোবা হোমস্টে, যেটাতে আমরা থেকেছি। মাউলিনলং এর যাওয়ার রাস্তার উদ্দেশ্যে আমি একটা জিনিস বলে রাখি, কিছুটা রাস্তা কিন্তু এখানে তৈরির কাজ চলছে। তো রাস্তাটা সম্পূর্ণরূপে ভাঙা এবং অফরোডিং কিন্তু রয়েছে। তোমরা যারা এখানে রাইড করতে আসছো, মোটামুটি গোটা 4 কিলোমিটার একটু সাবধানে রাইড করতে লাগবে। রেস্ট কিন্তু রাস্তা যথেষ্ট ভালো। তো এই মুহূর্তে আমরা পৌঁছালাম এশিয়ার সব থেকে ক্লিনেস্ট ভিলেজ মাউলিনলং। প্রায় 2 ঘন্টার বেশি, 2.5 ঘন্টার মতন টাইম লাগলো। রাস্তায় অনেকটা খারাপ ছিল। তো এটা হচ্ছে এন্ট্রান্স, আর এসে সামনের দিকে একটা এন্ট্রি আছে, আর এখানে সুন্দর একটা বাঁশের ব্রিজ করা আছে, সেইতে আমরা উঠছি। যাও ফটো। তো ভিলেজের একদম এন্ট্রি পয়েন্টের সামনে আমরা ভিলেজটাকে এক্সপ্লোর করবো আস্তে আস্তে। খুব সুন্দর করে এই ভিলেজটা, খুব সুন্দর, বিউটিফুল। হ্যাঁ হ্যাঁ, এটা মাঠ। তো এটা এদিকে মাঠ আছে ওপরে। হ্যাঁ, ওপরে যে ফিল্ডটা ছিল সেটা। ঢোকার সময় মাঠটা ছিল না, চার্চ এটা।
এদিকে চার্চ, যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, লাগানো, বন্ধ। বাহ, চারিদিকে এরকম। হ্যাঁ, এখানে প্রচুর হোমস্টেও আছে, এখানে নাম্বারগুলো দিয়ে রাখছি। যদি কেউ এখানে হোমস্টে নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। মাউলিনলং ভিলেজটা সম্পূর্ণরূপে এখন কমার্শিয়ালাইজ হয়ে গেছে বললেই চলে। তো আমরা এখানে গিয়ে যথারীতি সব রকম হোমস্টের সন্ধান পেলাম এবং ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করলাম। তো তোমরা ভিডিওটা পজ করে হোমস্টের ডিটেলগুলো চেক করতে পারো এবং সেখানে কল করেও সেখানের যা থাকার চার্জেস সেগুলো তোমরা কিন্তু ইনফরমেশন নিতে পারো। যেহেতু অনেক হোমস্টেজ রয়েছে, সুতরাং সব হোমস্টেজ তো ডিটেল বলা তো সম্ভব হয়ে ওঠে না। তাই ভিডিওর মাধ্যমে আমরা এটাকে ক্যাপচার করে তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করলাম। আশা করি অবশ্যই ভালো লাগবে। তো জানিও কেমন লাগলো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তুমি রাইডিং জ্যাকেটটা পরে আসতে পারতে। See the flowers, ফুলগুলো দেখো। তো ঘুরতে ঘুরতে এবং প্রাকৃতিক দৃশ্য এনজয় করতে করতে আমরা চলে এলাম পার্কে। বেশ অপূর্ব সুন্দরভাবে পার্কটা সাজানো, মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন হয়তো জীবনে আমি কোনোদিনও দেখিও নি। আর একটা বাচ্চা দুলছে পার্কের মধ্যে, মজা পাচ্ছে খুব। অপূর্ব অপূর্ব সুন্দর, দারুণ সত্যি। যে এশিয়ার সব ক্লিনেস্ট ভিলেজ যে এটাকে নাম দেওয়া হয়েছে, একদম ঠিক, সার্থক। কেতাবি এটা 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 যতদূর মনে হয় এটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ওই মার্কিংটা আছে এটা। তো মোটামুটি এখানে যা দেখলে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন, সেরকম এখানে হোমস্টে থাকার ব্যবস্থাও এখানে আছে। তোমরা আসলে কিন্তু এখানে থাকতে পারো, স্টে করতে পারো। চার্জেসের ব্যাপারে এখন থেকে আমি কিছু অ্যাকচুয়ালি জিজ্ঞেস করিনি, তো কনফার্ম বলাটা একটু টাফ হবে। সো বেটার মোবাইল নাম্বার রইল, মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই কল করবে। কল করে এসে এখানে কিন্তু লজিংয়ের ব্যবস্থা, ফুডিংয়ের ব্যবস্থা নিতে পারো, সব সুবিধাই উপলব্ধ আছে। আমরা এগিয়ে চলেছি সামনের একটি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে, যেখান থেকে বাংলাদেশকে খুব সুন্দরভাবে দেখা যায়। তো যেটা গিয়ে আমরা এক্সপ্লোর করলাম যে কাঠের ঠিক নয়, ভুল বললাম, ওটা অ্যাকচুয়ালি বাঁশের একটি যাওয়ার উপরে ওঠার একটা ব্যবস্থা রয়েছে, ট্রেক করে ওঠার মতো। ওই যে সামনে দেখতে পাচ্ছ, সেটা দিয়ে উপরে উঠে যেতে হয় এবং একদম টপে গেলে কিন্তু ওখানে দেখতে পারবে ভিউজটা। তো এটার মোটামুটি 10 টাকা পার পার্সন একটা চার্জেস রয়েছে, সেটা দিয়ে এটা কিন্তু ওপরে যাওয়া যায়। তো আমরা গিয়ে ওপরে এটাকে এক্সপ্লোর করলাম। তো দেখো তোমরা ভিডিওতে।
মাউলিনলং ভিলেজ থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম দাউকির উদ্দেশ্যে। গুগল ম্যাপ ফলো করে আমরা এগোচ্ছি, আর যেটা দেখতে পাচ্ছি আমরা ঠিক বাংলাদেশের বর্ডারের পাশ দিয়ে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আলাদা তো একটা এক্সাইটমেন্ট লাগছেই, কারণ ভাবতে পারিনি এরকম সিচুয়েশন হবে। তো জাস্ট এনজয় করছি আর এগিয়ে যাচ্ছি, আর তোমাদেরকেও চলো দেখাচ্ছি ভিউজটা। জাস্ট এনজয়েবল মুমেন্ট একটা। এই মুহূর্তে আমি রয়েছি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার সীমান্তে। আমার ডান পাশে যে তার কাটা রয়েছে তার ঠিক ওই পাশেই রয়েছে বাংলাদেশ, আর এই পাশে ইন্ডিয়া। তো জাস্ট একটা আলাদা রকমই একটা ফিলিং দিচ্ছে। ঠিক পাশ দিয়ে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি এবং প্রত্যেকটা মুমেন্টকে এনজয় করছি। হ্যাঁ, এইটুকু রাস্তাটা আমার একটু অফরোডিং আছে, রাস্তা একটু খারাপ, কিন্তু তারপর থেকে রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো। আর এই যে ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ মাঠ ক্ষেতের মতো, সেটা কিন্তু পুরোটাই বাংলাদেশ এরিয়ার মধ্যে পড়ে। তো আমরা এখান থেকে একটা ছোট্ট মতো নদী পিচ একটা ক্রস করলাম এবং তারপর আমরা এগিয়ে যাচ্ছি প্রত্যেকটা ভিউজ এনজয় করতে করতে। আমার ডান পাশে যে পুরো এরিয়াটা টোটালটাই কিন্তু বাংলাদেশ সীমান্তের ভেতরের মধ্যে আসছে। তো তোমরা দেখো, দেখে এবং প্রত্যেকটা ভিউজকে এনজয় করো। मुझे और नीचे जाना है, और नीचे जाना है। पार्किंग मुश्किल है, देखते हैं। सेफ है ना, ना, एक मिनट जाएगा सर। इतना हम बताएगा वो, सही करो हम बताएगा आपको। सुनो सर, इधर पार्किंग ना सिर्फ 1-2 मिनट लगेगा, पैदल जगह जो बोटिंग आराम से पार्किंग भी मिलेगा। नीचे तो बहुत छोटा रोड, वापस आएगा इधर में आपका बाइक पार्किंग इधर में, इसलिए अभी इधर से देखो नीचे 3 किलोमीटर नीचे है। नहीं 3 किलोमीटर कौन 3 किलोमीटर है, नहीं इधर से नीचे जाना। हाँ, ये तो मार्केट है 3 किलोमीटर। दाउकी रिवर तो 2 मिनट यहाँ से जाएगा, हम लेके जाएगा आपको एक साथ। बोटिंग में कितना लेते हैं? इधर गवर्नमेंट रेट 800 पर बोट लेता है। এই যে ছেলেটির সাথে আমি কথা বলছিলাম, এর নাম হচ্ছে তিস্তা। এর ব্যবহার খুবই ভালো এবং এ আমাদেরকে হেল্প করলো সঠিক জায়গায় পৌঁছতে। তো তোমরা যারা যারা বোটিং করতে ইচ্ছুক, এখানে লোকাল এরকম ছেলে পেয়ে যাবে যারা কিন্তু অলরেডি অ্যাভেলেবেল থাকে এবং তাদেরকে বললে কিন্তু সঠিক জায়গায় পৌঁছে দেবে। তো আমরা দাউকি পৌঁছলাম। আচ্ছা, তো তোমার নাম বতা দো না। मेरा नाम तीस्ता। তিস্তা তিস্তার সাথে এখন আছি, যাচ্ছি এখন বোটিং। গভর্নমেন্ট রেট এখানে 800 টাকা করে পার বোট। 800 तो 800 টাকা 45 मिनट। वाह, ये रिवर का भी रहता है या बढ़ता भी है? ये बांग्ला है, ये बांग्ला है। अच्छा, और ये जो बह के जा रहा है ये इंडिया के साइड में? अच्छा, इस साइड में इंडिया, सामने की तरफ। এখানে না এলে হয়তো কোনোদিনও এই জায়গাটা প্রায়োরিটিটা বুঝতে পারতাম না। প্রচুর ট্যুরিস্ট এসছে, দারুণ ভিউজ আছে জায়গাটার, এক্সপ্লোর করার মতো দারুণ জায়গা। টোটালটাই বিএসএফ ফোর্সের আন্ডারে, মানে তাদের তত্ত্বাবধানে এই জিনিসটা কিন্তু হচ্ছে, মানে কমপ্লিটলি সিকিওর আর অপূর্ব জায়গা। তো তোমরা কিন্তু অবশ্যই আসবে, জায়গাটা রেকমেন্ডেড। তো আমরা চলে এসেছি দাউকি রিভার। এখানে হচ্ছে রানিং, ওই দিকটা হচ্ছে বাংলাদেশ। ভাইয়া वो बांग्लादेश है ना उस साइड में? ये इंडिया है। ओके, अच्छा अच्छा, বাহ, একটা নদী যেটা দুটো দেশের মধ্যে দিয়ে বয়, মানে অপূর্ব জলের কালার, সুন্দর সুন্দর। কতটা ক্লিয়ার আসছে আমি বুঝতে পারছি না, বাট জাস্ট আমরা চোখে কিন্তু এপার ওপার দেখতে পাচ্ছি, কাল এতটাই মানে ক্লিয়ার। দারুণ দারুণ। আচ্ছা, এখন গভীরতা অনেকটা বেড়ে গেছে, যার ক্যামেরায় অতটা ক্যাপচার হচ্ছে না, বাট সামনের ভিউজ গুলো দেখো তোমরা। যারা দাউকি বোটিং এর উদ্দেশ্যে আসছো তাদেরকে বলে রাখি যে এখানে কিন্তু টিকিট এবং যাবতীয় যা কিছু ট্রানজ্যাকশন সব কিন্তু ক্যাশের মাধ্যমেই হয়।
তো রেকমেন্ডেড তোমরা কিন্তু এখানে অবশ্যই ক্যাশটা বেশি করে ক্যারি করবে। এখানে যদি কোনো রকম থাকার কোনো পরিকল্পনা থাকে সব ক্ষেত্রে কিন্তু ক্যাশটা ক্যারি করো। আমরা মাউলিন লং অবধি কিন্তু অনলাইনে অপশানটা পেয়েছি, এখানে আমি জিজ্ঞেস করলাম, এখানে কিন্তু সেই অপশানটা কিন্তু নেই যেহেতু বর্ডার এরিয়া বলে। তো অবশ্যই কিন্তু এই জিনিসটা মাথায় রাখবে। আমাদের বোটে ড্রাইভার ভাইয়ের সাথে কথা বলে বুঝতে পারলাম যে আমাদের নদীর যে ডিরেকশনে আমরা যাচ্ছি, বাঁ দিকটা হচ্ছে জয়ন্তিয়া হিলস, ডান দিকটা হচ্ছে খাসি হিলস। এই দুটো পার্টকে এটা করে রেখেছে। মাঝখানে একটা ব্রিজ আছে, যে ব্রিজটা থ্রু দিয়ে এদিক থেকে ওদিক পারাপার করা যায়। তো চেষ্টা করবো সেটা ভিডিওতে কভারেজ করার জন্য। আপাতত ভিউজগুলো তোমরা এনজয় করো। নদীপথে ফেরত আসার সময় আমাদের চোখে পড়ল সেই অপূর্ব সূর্যাস্তের দৃশ্য। মানে একটা সারা জীবনের অভিজ্ঞতার থেকে কম কিছু নয়। সেটা দেখতে দেখতে কখন যে সময় গড়িয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। তো এই দিনের মতো আমরা আমাদের যাবতীয় যা ভিজিট করা সাইট সিন সব কমপ্লিট করলাম, করে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম, যেটা নিতান্তই আমাদের অনেকটা রাত হয়ে গেছিল। তো বন্ধুরা, আজকে পর্ব আমরা এখানেই শেষ করছি। পরবর্তী দেখা হবে নতুন একটি ভিডিও, নতুন একটি আপডেটসের সাথে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।